গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজ থেকে আমার মর্নিং ওয়ার্ক স্টার্ট হয়ে গেল, কারণ এখন হচ্ছে অফ সিজন। শো তো তেমন নেই, আর ভোরবেলাতে বাড়িতে ঢুকতেই হচ্ছে। সব কিছুই একদম সময় মতনই চলছে। আর আজকে হাঁটতে বেরিয়ে এই কয়েন প্ল্যান গুলো চোখে পড়লো, তাই ঝটপট তুলে নিলাম। আর বাড়িতে ফেরার পথে দেখলাম একটা ছোট্ট শালিকের বাচ্চা রাস্তায় পড়ে আছে, আর আমি ওর মাকে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তো ফাইনালি আমি ওকে বাড়িতে নিয়ে আসলাম। ভেবেছিলাম যে বাচ্চাটা হয়তো বেঁচে যাবে, কিন্তু কি করব বলো, ওর নিয়তি এই পর্যন্তই ছিল। তো ও আর বেঁচে নেই, যেহেতু অনেক উঁচু গাছ থেকে পড়েছিল, হয়তো ওর ব্যথা লেগেছিল। আর বাড়িতে এসে দেখলাম এই টপটার হালাত ভীষণ খারাপ, তাই আমি একটু কালারফুল করে গাছগুলোকে লাগিয়ে দিলাম। আর তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আমার মা বাবা ফিরছে মানালি থেকে। রান্নাবান্না সেরে লাঞ্চ সেরে সোজা আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল বৌদির সাথে হাবড়াতে যাবো বলে, কারণ হাবড়াতে বেশ কিছু কাজ ছিল। আর হাবড়াতে আসার পর এত গরম লাগছিল, তার জন্য নিয়ে নিলাম আমরা একটু ফ্রুট জুস। এরপরে চলে গেছিলাম সোজা ড্রাই ফ্রুটের দোকানে, কারণ আমার ড্রাই ফ্রুটগুলো সব কটাই শেষ হয়ে গেছিলো, তার জন্য নিতে এসেছিলাম ড্রাই ফ্রুট। আর আমি আম না ভীষণ ভালো খাই, আমের সিজন এসছে, প্রচুর প্রচুর আম খেতে হবে। তো ফাইনালি আমি আম এখান থেকে কিনে সোজা চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। আর আমাদের এখানে আজকে ছিল বড় ঠাকুরের পুজো। আর বাড়িতে এসে এগুলো সব কৌটোতে ভরে রাখলাম, আর ড্রাই ফ্রুটটা ভিজিয়ে দিলাম সকালের জন্য। তো চলো